হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আছেন বিসিএস 365 এর সাথে। আজকে আমাদের টপিক ইংরেজি লিটারেচারের উপন্যাস এবং নাটক থেকে বিভিন্ন রাইটারের গুরুত্বপূর্ণ রচনা থেকে আমরা শিখব চরিত্র। যে চরিত্রগুলো বিভিন্ন ক্যাডার এবং নন ক্যাডার, পিএসসি এবং প্রতিযোগিতামূলক পরীক্ষার মাঝে প্রায় সময় দেখা যায়। তো চলুন শুরু করা যাক। প্রথমে শুরু করব দ্য টেম্পেস্ট। টেম্পেস্ট হচ্ছে শেক্সপিয়ারের একটি কমেডি, যেটা বলা হয় শেক্সপিয়ারের সর্বশেষ রচনা। আর আরেকটা জিনিস খেয়াল করবেন, একটা নভেল অথবা একটা নাটকের মাঝে অনেকগুলো চরিত্র থাকে, সবগুলো চরিত্রই কিন্তু ইম্পর্ট্যান্ট না। সো আপনি খুঁজে খুঁজে বেছে বেছে সুন্দর সুন্দর চরিত্রগুলো যেগুলো প্রায় সময় এসে থাকে সেগুলোই মনে রাখার চেষ্টা করেন, কারণ অনেক পড়তে গেলে কিছুই মনে থাকবে না। সো টেম্পেস্ট থেকে আমরা শিখব মিরান্ডা, ফার্ডিন্যান্ড, ক্যালিভান। মিরান্ডা, ফার্ডিন্যান্ড, ক্যালিভান, এই তিনটি ইম্পর্ট্যান্ট। সো শেক্সপিয়ারের কমেডি নাটক টেম্পেস্ট থেকে আমরা শিখলাম মিরান্ডা, ফার্ডিন্যান্ড, ক্যালিভান। তারপরে আসে ম্যাকবেথ, যেটাও শেক্সপিয়ারের একটি ট্র্যাজেডি, যার চরিত্র ছিল ম্যাকবেথ, লেডি ম্যাকবেথ। লেডি ম্যাকবেথকে বলা হয় দ্য মোস্ট পাওয়ারফুল লেডি ক্যারেক্টার অফ শেক্সপিয়ার। শেক্সপিয়ারের সবচেয়ে ইনফ্লুয়েন্সিং যে ক্যারেক্টারটা সেটা হচ্ছে লেডি ম্যাকবেথ। তারপরে আছে ডানক্যান। আপনারা যেটা করবেন, এই চরিত্রগুলোর অ্যাকসেন্ট কিন্তু একটু ডিফারেন্ট হয়, তো ডিকশনারি থেকে সার্চ দিয়ে আপনারা কিন্তু অ্যাকসেন্টটা, প্রোনাউন্সিয়েশনটা শিখতে পারেন। সো আমরা এখান নিজের মতো করেই হয়তোবা অ্যাকসেন্ট করতে পারি। দেখেন, দ্য থ্রি উইচেস আছে এখানে, যে তিনটা ডাইনিও ছিল এই ম্যাকবেথ ট্র্যাজেডি নাটকটার মাঝে। তাহলে আমরা শিখলাম ম্যাকবেথ, লেডি ম্যাকবেথ, ডানক্যান এবং তিনটা ডাইনি। আগে আমরা শিখেছিলাম কি? হ্যাঁ, টেম্পেস্টের তিনটা, সেটা হচ্ছে মিরান্ডা, ফার্ডিন্যান্ড আর হচ্ছে ক্যালিভান। এবার দেখব মার্চেন্ট অফ ভেনিস। আচ্ছা, মার্চেন্ট অফ ভেনিস হচ্ছে শেক্সপিয়ারের একটা কমেডি নাটক, যার মাঝে গুরুত্বপূর্ণ চরিত্র ছিল শাইলক, অ্যান্টোনিও, পর্শিয়া, জেসিকা। আমরা এখান থেকেও তিনটা শিখব, শাইলক, অ্যান্টোনিও এবং জেসিকা। শাইলক, অ্যান্টোনিও এবং জেসিকা, এগুলো হচ্ছে মার্চেন্ট অফ ভেনিসের চরিত্র। তার মাঝে সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে শাইলক চরিত্রটি, যেটি মার্চেন্ট অফ ভেনিসে আছে এবং শেক্সপিয়ারের একটা অনন্য সৃষ্টি শাইলক চরিত্রটি। তারপরে কিং লিয়ার। কিং লিয়ারও শেক্সপিয়ারের একটা ট্র্যাজেডি নাটক, যার মাঝে চরিত্রগুলো ছিল কিং লিয়ার, কর্ডেলিয়া, গনেরিল এবং রিগান। আমি আবারও বলছি, এই যে অ্যাকসেন্টগুলো যদি আপনি সঠিকভাবে শিখতে চান তাহলে ডিকশনারিতে সার্চ দিয়ে শিখে নেবেন। তাহলে এখানে কিং লিয়ার, কর্ডেলিয়া, রিগান, এই চরিত্রগুলো কিন্তু আপনি মনে রাখতে পারেন। মিজার ফর মিজার, এটা শেক্সপিয়ারের একটা প্রবলেম প্লে। এটা মনে রাখতে পারেন যে এটা একটা প্রবলেম প্লে। এখন আপনি চরিত্র শিখছেন, কিন্তু এই মিজার ফর মিজার যে শেক্সপিয়ারের লেখা, এটাও কিন্তু চলে আসতে পারে। সো সব কিছুই একটু মনোযোগ দিয়ে দেখেন, যে মিজার ফর মিজারকে বলা হয় শেক্সপিয়ারের একটা প্রবলেম প্লে। আমরা পড়েছি কোনো কিছু হয় ট্র্যাজেডি হয়, কিছু হয় কমেডি হয়, আবার এটা হচ্ছে প্রবলেম প্লে। ওকে, এর যে ইম্পর্টেন্ট চরিত্রগুলো সেটা হচ্ছে ইসাবেলা, জুলিয়েট, অ্যাঞ্জেলো। ইসাবেলা, জুলিয়েট, অ্যাঞ্জেলো, এর মাঝে ইসাবেলাটা প্রায় পরীক্ষায় আসতে দেখা যায়। সো এটা একটু গুরুত্ব দিয়ে মনে রাখার চেষ্টা করেন, যে ইসাবেলা হচ্ছে মিজার ফর মিজার। কিং লিয়ারের গুরুত্বপূর্ণ চরিত্র হচ্ছে রিগান। ওকে, আমরা সামনে যাব। হ্যামলেট। হ্যামলেট হচ্ছে শেক্সপিয়ারের একটা ট্র্যাজেডি, আর এই হ্যামলেট শব্দটার অর্থ হচ্ছে ছোট্ট গ্রাম। এর প্রধান চরিত্রগুলো ছিল হ্যামলেট, অফেলিয়া, ক্লাউডিয়াস, গার্ট্রুড।
হ্যাঁ, অ্যাকসেন্টের জন্য আমরা বলছি যে আপনারা ডিকশনারিটা সার্চ দিয়ে আসল অ্যাকসেন্টটা শিখে নেন। ওকে, তাহলে হ্যামলেট, অফেলিয়া এই দুইটা মনে রাখলেই মোটামুটি ওকে। হ্যামলেটের চরিত্র হচ্ছে হ্যামলেট, অফেলিয়া। দেন হচ্ছে অথেলো, এটাও একটা ট্র্যাজেডি। আর অথেলোর যে চরিত্র সেটা হচ্ছে অথেলো নিজে এবং ডেসডেমোনা। ডেসডেমোনার কিন্তু আমরা প্রায় সময় গল্পটা জানি এবং এই চরিত্রটা কিন্তু ইম্পর্টেন্ট, যেটা বিভিন্ন পরীক্ষায় আসার সম্ভাবনাও কিন্তু অনেক বেশি। ওকে, আর এটা আছে একটা ল্যাগো। ল্যাগোকে বলা হয় যে ইনফেমাস একটা ভিলেন, শেক্সপিয়ারের সবচেয়ে ইনফেমাস মানে অখ্যাত একটা ভিলেন হচ্ছে ল্যাগো, যেটা অথেলোর মাঝে আছে। তাহলে অথেলোর মাঝে আমরা মনে রাখবো অথেলো নিজে এবং ডেসডেমোনা, আর ল্যাগো তেমন ইম্পর্টেন্ট না। ওকে, তারপর হচ্ছে ডক্টর ফস্টাস। ডক্টর ফস্টাস হচ্ছে ক্রিস্টোফার মার্লোর লেখা। ক্রিস্টোফার মার্লো লিখেছেন ডক্টর ফস্টাস। আর এই ডক্টর ফস্টাস হচ্ছে এক ধরনের ট্র্যাজেডি। ট্র্যাজেডি। ওকে, এটার মাঝে যে প্রধান চরিত্র সেটা হচ্ছে ফস্টাস। তারপরে এটা আপনারা নিজেই অ্যাকসেন্ট জেনে নেন, মেফিস্টোফেলেস। ওকে, তাহলে ডক্টর ফস্টাসের প্রধান চরিত্র হচ্ছে ফস্টাস নিজেই। ওকে, আর এটা হচ্ছে একটা ট্র্যাজেডি, আর এটা লিখেছেন ক্রিস্টোফার মার্লো। দেন হচ্ছে প্যারাডাইস লস্ট। প্যারাডাইস লস্ট, প্যারাডাইস রিগেইন এই দুইটাই লিখেছেন জন মিল্টন, আর এগুলো হচ্ছে মহাকাব্য, ইপিক। ওকে, প্যারাডাইস লস্টের যে চরিত্রগুলো সেটা হচ্ছে অ্যাডাম মানে হচ্ছে আদম, ইভ মানে হচ্ছে হাওয়া, আদম হাওয়া, এবং হচ্ছে শয়তান যেটা স্যাটান মানে হচ্ছে শয়তান, আদম হাওয়া এবং শয়তান। আর স্যাটান হচ্ছে মোস্ট ইনফেমাস ভিলেন অফ অল টাইমস ইন দ্য মাউন্টেন ওয়ার্ল্ড। এই পৃথিবীর সবচেয়ে ইনফেমাস ভিলেন হচ্ছে এই শয়তান, যেটা মানুষকে খারাপ কাজে সবসময় প্ররোচিত করে। ওকে, তাহলে প্যারাডাইস লস্ট লিখেছেন জন মিল্টন। জন মিল্টন কিন্তু ছিলেন ইপিক পয়েট এবং তিনি ছিলেন অন্ধ। আর এই প্যারাডাইস লস্টের প্রধান চরিত্র হচ্ছে অ্যাডাম, ইভ এবং স্যাটান। দেন হচ্ছে বলপন। বলপন হচ্ছে একটা কমেডি যেটা লিখেছেন বেন জনসন। বেন জনসনের লেখা হচ্ছে বলপন। এর প্রধান চরিত্র হচ্ছে বলপন নিজে এবং মস্কা। ওকে, বলপন, মস্কা। বলপন লিখেছেন বেন জনসন। ডেথ অফ এ সেলসম্যান। ডেথ অফ এ সেলসম্যান এটা হচ্ছে একটা নাটক এবং এটা হচ্ছে একটা ট্র্যাজেডি নাটক। ডেথ অফ এ সেলসম্যান খুবই ইম্পর্টেন্ট একটা রচনা, সেটা হচ্ছে আর্থার মিলারের। আচ্ছা, এর যে প্রধান চরিত্রগুলো হচ্ছে দেখেন নামগুলোর মাঝে কিন্তু লোমান, লোমান, লোমান কমন আছে। আচ্ছা, উইলি লোমান, লিন্ডা লোমান, হ্যাপি লোমান। তাহলে লোমান মনে রাখলে কিন্তু আপনি এই তিনটার কথা মনে রাখতে পারেন। ডেথ অফ এ সেলসম্যানের যে রাইটার তিনি হচ্ছেন আর্থার মিলার, যার প্রধান চরিত্রগুলো হচ্ছে উইলি লোমান, লিন্ডা লোমান, হ্যাপি লোমান। ওকে, এখন হচ্ছে অলিভার টুইস্ট। অলিভার টুইস্ট লিখেছেন চার্লস ডিকেন্স, গুরুত্বপূর্ণ একটা রচনা। ওকে, এটা হচ্ছে একটা উপন্যাস, অলিভার টুইস্ট বাই চার্লস ডিকেন্স। ওকে, এর যে চরিত্রগুলো হচ্ছে সেটা হচ্ছে অলিভার টুইস্ট, ফ্যাগিন, বিলসিক্স। অলিভার টুইস্ট, ফ্যাগিন, বিলসিক্স। অলিভার টুইস্ট লিখেছেন চার্লস ডিকেন্স। গ্রেট এক্সপেকটেশনস এটা হচ্ছে চার্লস ডিকেন্সের একটি উপন্যাস, যার প্রধান চরিত্র হচ্ছে পিপ মানে হচ্ছে ফিলিপ পিরিপ। ওকে, পিপ। এটা কিন্তু অনেক পরীক্ষার মাঝে এসেছে যে পিপ কোন উপন্যাস বা কোন রচনা থেকে এই চরিত্রটি নেওয়া হয়েছে, তখন আনসার কি হবে গ্রেট এক্সপেকটেশন থেকে। আচ্ছা, আর এই পিপ চরিত্রটি কার রচনা? চার্লস ডিকেন্সের গ্রেট এক্সপেকটেশন থেকে এই রচনাটা। ওকে, এই চরিত্রটা। তারপরে মিস হ্যাভিশন। আচ্ছা, মিস হ্যাভিশন, স্টেলা, স্টেলা। সবচেয়ে গুরুত্বপূর্ণ চরিত্র যেটা সেটা হচ্ছে পিপ, পিআইপি, পিপ।
ওকে, গ্রেট এক্সপেকটেশনের চরিত্র হচ্ছে পিপ, এটাই মনে রাখেন। ওকে, দেন হচ্ছে ডেভিড কোপারফিল্ড। ডেভিড কোপারফিল্ড হচ্ছে চার্লস ডিকেন্সের একটা উপন্যাস, যার চরিত্র হচ্ছে ডেভিড কোপারফিল্ড, অ্যাগনেস উইকফিল্ড, জেমস স্টিয়ারফোর্থ। ডেভিড কোপারফিল্ড, এটা মনে রাখলেই হলো। ডেভিড কোপারফিল্ড হচ্ছে ডেভিড কোপারফিল্ডের নভেল। আমরা অনেকগুলো এরকম দেখেছি যে কিং লিয়ারের প্রধান চরিত্র হচ্ছে কিং লিয়ার, ম্যাকবেথের প্রধান চরিত্র হচ্ছে ম্যাকবেথ, লেডি ম্যাকবেথ। এখানে হচ্ছে ডেভিড কোপারফিল্ডের চরিত্র হচ্ছে ডেভিড কোপারফিল্ড, এরকমই প্রায় সময় হয়ে থাকে। দ্য রাইম অফ দ্য অ্যানশান্ট ম্যারিনার, এটা হচ্ছে একটা কবিতা। এই জিনিসটা অনেকেই ভুল করে থাকেন, হয়তোবা ভাবেন যে এটা কি নাটক নাকি উপন্যাস। দ্য রাইম অফ দ্য অ্যানশান্ট ম্যারিনার হচ্ছে একটা কবিতা, যেটা লিখেছেন এস.টি. কলেরিডস, স্যামুয়েল টেলর কলেরিডস। আচ্ছা, এর যে চরিত্র, এই যে আবার দেখেন এরকমই নামের সাথে চরিত্রের মিল আছে, যে দ্য ম্যারিনার, দ্য ওয়েডিং গেস্ট, আর একটা হচ্ছে অ্যালবাট্রস। এই ভিডিওটির গুরুত্বপূর্ণ জিনিসগুলো আরও বাকি আছে, শেষে একটা মডেল টেস্ট। সো আমরা আবারও কন্টিনিউ করছি যে রবিনসন ক্রুসো, এটা হচ্ছে একটা নভেল যেটা লিখেছেন ড্যানিয়েল ডিফো। ড্যানিয়েল ডিফোর লেখা হচ্ছে রবিনসন ক্রুসো, যেটা তার অসাধারণ একটা সৃষ্টি, যার চরিত্র হচ্ছে রবিনসন ক্রুসো, ফ্রাইডে এবং জারি। যেটা আপনার অ্যাকসেন্টটা একটু দেখে নেবেন। ওকে, রবিনসন ক্রুসো, ফ্রাইডে এবং জারি। রবিনসন ক্রুসো হচ্ছে একটা নভেল যেটা লিখেছেন ড্যানিয়েল ডিফো। ওকে, এখন আমরা দেব একটা পরীক্ষা, যে শাইলক যে ক্যারেক্টারটা, এটা কোন নাটকের। আপনারা কিন্তু পড়েছেন, দেখেন এবার কতটুকু মনে আছে। তাহলে শাইলক হচ্ছে মার্চেন্ট অফ ভেনিসের চরিত্র। তারপরে অ্যাডেলা। অ্যাডেলা যে ক্যারেক্টারটা, সেটা কোত্থেকে নেওয়া হয়েছে। এই অ্যাডেলা ক্যারেক্টারটি নেওয়া হয়েছে প্যাসেজ টু ইন্ডিয়া। প্যাসেজ টু ইন্ডিয়া, অ্যাডেলা। তারপরে ক্যালিভান যে ক্যারেক্টারটা, ক্যালিভান ক্যারেক্টারটা কোন নাটক থেকে নেওয়া হয়েছে। অপশনগুলোর দিকে একটু লক্ষ্য করুন। ক্যালিভান কোন নাটক থেকে নেওয়া হয়েছে। হ্যাঁ, ক্যালিভান নেওয়া হয়েছে দ্য টেম্পেস্ট থেকে। তারপরে ভ্যালিন্ডা। ভ্যালিন্ডা যে চরিত্রটি এবং খুবই গুরুত্বপূর্ণ একটা চরিত্র, সেটা নেওয়া হয়েছে দ্য রেপ অফ দ্য লক, যেটি লিখেছেন আলেকজান্ডার পপ। দ্য রেপ অফ দ্য লক, আলেকজান্ডার পপ, যার অসাধারণ একটি চরিত্র হচ্ছে ভ্যালিন্ডা। লেডি উইশফোর্ড। লেডি উইশফোর্ড, এই চরিত্রটি নেওয়া হয়েছে কোত্থেকে। দ্য ওয়ে অফ দ্য ওয়ার্ল্ড। দ্য ওয়ে অফ দ্য ওয়ার্ল্ড লিখেছেন উইলিয়াম কনগ্রেভ। উইলিয়াম কনগ্রেভের লেখা দ্য ওয়ে অফ দ্য ওয়ার্ল্ড, যার প্রধান চরিত্র হচ্ছে লেডি উইশফোর্ড। গুরুত্বপূর্ণ এই পিপ চরিত্রটি কোন নাটকের। আমরা কিন্তু বারবার সেটা রিপিট করেছিলাম, আর বারবার রিপিট করার একটা কিন্তু আপনার টার্মিনোলজি আছে, যেটা হচ্ছে অ্যালিটারেশন, বারবার কোনো কিছু রিপিট করা। ওকে, এই পিপ চরিত্রটি তাহলে কোত্থেকে নেওয়া হয়েছে। অপশনগুলোর দিকে একটু লক্ষ্য করুন এবং আনসারটি বলে দিন। হ্যাঁ, আনসারটি হচ্ছে গ্রেট এক্সপেকটেশন থেকে নেওয়া হয়েছে এই পিপ চরিত্রটি। তারপরে ডক্টর আজিজ। ডক্টর আজিজও কিন্তু একটা ইম্পর্টেন্ট চরিত্র, যেই চরিত্রটি নেওয়া হয়েছে প্যাসেজ টু ইন্ডিয়া থেকে। প্যাসেজ টু ইন্ডিয়া। সো এই চ্যানেলের কোনো ভিডিও যদি আপনি মিস না করতে চান এবং চ্যানেলটি যদি আপনার ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই এই চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে নিন আর বন্ধুদের মাঝে চ্যানেলটি শেয়ার করে দিন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। ভালো থাকুন। আসসালামু আলাইকুম।